শুরুর একটাই মানে যদি একটু সময়টা বদলায়, দিন শুরুর একটাই মানে যদি একটু ভালো থাকা যায়, আবার দিন শুরুর একটাই মানে যদি একটু আনন্দে থাকা যায়। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল একটাই কথা বলবো যে জীবনে কখনো কিছু হার মানতে নেই। সবসময় মনে করতে হবে আমাকে চেষ্টা করতে হবে, আমি চেষ্টা করলেই সবটা পারবো এবং আমার দ্বারাই সব সম্ভব। আমার কাজটা কেউ এসে করে দেবে না, বা আমাকে কেউ কিছু করে দিয়ে বলবে না যে আমি তোমার হয়ে করে দিলাম। সেই জন্য বলবো সমস্ত সমস্যার সমাধান নিজেকে খুঁজতে হবে, নিজেকে কিন্তু এগিয়ে আসতে হবে, নিজের যে কোনো ঘোর প্যাঁচে জড়িয়ে পড়া সমস্যার মধ্যে দিয়ে নিজেকে বের করতে হবে। আজকে সকালবেলাটা একেবারে অন্যরকম ছিল। রাত্রেবেলা বর্মশাই দোকান থেকে ফিরে কিছুটা গল্প করছিল এখানে বসে বসে, আর আমরা এখানে রুটি বানাচ্ছিলাম, তরকারি বসিয়ে দিয়ে এসেছি। মা রুটি কটা একটু বেলে দিচ্ছিল কারণ আমার যাতে হেল্প হয়ে যায়, আর যথেষ্ট রাত হয়েছিল। তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি চলে এসেছিল, তো সেই কারণে ও বলছিল ওর কি কি ডায়েট দিয়েছে। অনেকে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমরা ডায়েট করো আর ওয়ার্কআউট করো আর যাই করো না কেন তোমরা এরকমই থেকে যাবে, তোমরা কখনোই বদলাবে না। তো তাকে একটা কথা বলতে চাই, আমি ঠিক থাকি ভুল থাকি সেটা আমার জানা নেই, তবে হ্যাঁ উপরওয়ালা বলে একটা জিনিস আছে, যাকে যখন যেভাবে মনের জোর দেবে, মনের শক্তি দেবে, সে কিন্তু সবকিছু করতে পারবে। আমি জানি না এটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, তবে আমার ক্ষেত্রে এটা খুব হয়েছে যে আমি জিরো থেকেও সবসময় কিছু না কিছু পেয়েছি, কিছু না কিছু চেষ্টা করেছি এবং উপরওয়ালা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে এবং বলেছে তোমাকে হয়তো টাকা পয়সা বা উচ্চ নিম্ন এভাবে বিচার করতে পারবো না, তবে তুমি ভালোবাসা পাবে। তো বন্ধুরা, আজকে বর্মশাই এখানে দোকান থেকে এনেছে দেখো কাঁচা ছোলা। ওকে নাকি কাঁচা ছোলা এক মুঠো করে ভিজিয়ে রোজ খেতে বলেছে জিম ট্রেনার, এবং তার সাথে এখানে আছে হচ্ছে কিসমিস, এই কিসমিসের জল ভিজানো খেতে বলেছে। আর এখানে আমলকি আছে, পুদিনা পাতা আছে, আমলকি পুদিনা পাতা পাতিলেবু এইসবগুলোকে সব মিলিয়ে মিশিয়ে খেতে বলেছে এবং যা যা বলেছে তাই তাই। এবার তোমরা অনেকে আবার বলতে পারো ছোলা খেলে তো ওয়েট বেড়ে যায়, তোমরা অনেকে আবার বলতে পারো কিসমিস খেলে তো ওয়েট বেড়ে যায়, তাহলে জিম ট্রেনার যেটা ওর ভালো বুঝেছে সে সেটাই বলেছে। তো যাই হোক, আমি সবসময় এটাই বলবো যে যে কোনো কিছু যারা যেটা সম্বন্ধে ভালো বোঝে তাদের কাছ থেকেই সেটার জন্য সলিউশন নেওয়া উচিত। তো আমি এখানে বসে বসে বর্মশাইয়ের কথা শুনছিলাম। ওর আজকে প্রচন্ড হাতে পায়ে ব্যথা হয়েছে, তার সাথে কি কি করেছে, কি কি সমস্যা হয়েছে সব রকমই এসে মায়ের সাথে আলোচনা করছিল এবং আমার সাথেও কথা বলছিল। তারপরে পরের দিন সকালবেলা বন্ধুরা দোকানে যখন যাচ্ছিল ওর হাতে পায়ে প্রচুর যন্ত্রণা করছিল, তবুও আর সারা রাত ঘুমাতে পারিনি। আমার বর্মশাই কিন্তু সব সময় মনের দিক দিয়ে অনেক অনেক জোর থাকে ওর, যে আমি এটা করতে পারবো না কিন্তু আমি দোকানে যাব, আমি ঠিক আমার কাজটা করব। তো এটা এই জন্যই বলা, একটা স্বাভাবিক টেম্পারেচারে আমরা ঘরের মধ্যে থাকি এই গরমে, কিন্তু আমি বলবো আমার হাজবেন্ডের যে ওয়েট এবং চেহারা, ও যে ওই গরমে কিভাবে ওই দোকানে বসে থাকে একটা তপ্ত রোদে, তো ভাবলেই কষ্ট হয়। এবং আমি জানি অনেক মানুষ অনেক কষ্ট করে রোদে গরমে, কিন্তু ওর পরিস্থিতিটা একটু আলাদা। উপরওয়ালা আমাদেরকে একটু আলাদা আলাদা মানে ক্ষমতা দিয়ে জন্ম দেয় এবং আলাদা আলাদা পরিস্থিতির সাথে জন্ম দেয়। আমি একটাই কথা বলবো, যাতে ভগবান অতি বড় শত্রুকেও যেন পরের জন্মে এভাবে মোটা না করে জন্ম দেয় আমাদের মতন। তবে হ্যাঁ, আমাদের হাত পা সুস্থ সবল দিলেও আমরা সবসময় এটা মনে করি আমরা মন থেকে অনেক সুস্থ। তো এখানে বর্মশাই আবার রাত্রিবেলা চলে এসেছে। এভাবেই দিন হয় রাত হয়, কিভাবে কিভাবে সময় বহিয়া যায় নদীর স্রোতে প্রায়, মানে সময় নদীর মতন বয়ে যায়, কি করে কি মানে হয় জানা নেই। তো এখানে বন্ধুরা দেখো এই কিসমিস 4 পিস বাদাম এখানে ভিজুত দেই, মানে রোজ ভিজাতে দিয়ে ওকে দিয়ে দিই, ও এটা খায় জিম করে এসে। আর আমার মুঠোর এইটুকুনি ছোলা থাকে ভিজানো, একটা টিফিন বক্সে করে পাঠিয়ে দিই, তো ওটাও সন্ধেবেলা ফিরে মানে বিকালবেলা জিম করে ফিরে ওটা খায়। আর আজকে একটু কতিরা ভুসির জল করেছিলাম বন্ধুরা, দু একটা বাতাসা দিয়েছি, যেহেতু আমার বর্মশায় সুগার নেই সেই জন্য দু একটা বাতাসা দিয়েছি, আমি তো একদমই খেতে পারি না। তো আমাদের ঘরে এখানে দেখো বন্ধুরা বাম্বু ট্রিটা কেমন হয়েছে জানিও। আর বেশ ভালো লাগছে, আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমার সব থেকে বড় কাজ ছিল অনেকগুলো বোতল ধোয়া, ঘরের টুকিটাকি কাজকর্ম সারা, এক বালতি জামা কাপড় ছিল, ভাবলাম কেচে ধুয়ে রেডি করে নিই, সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিলে মানে ভালো হয়, সারাদিনটা আর কি গরমে আর কষ্ট পেতে হয় না, মানে কাজ সবসময় গুছিয়ে সকালবেলাই রাখা উচিত আমি বলবো। তো এখানে আমার এইগুলো মানি প্ল্যান্ট আছে, আর ঘরের মধ্যে বাম্বু ট্রি, মাঝে মাঝে বলতে আবার গুলিয়ে ফেলি যে এটা এই গাছ এটা ওই গাছ। ঠাকুর ঘরে এখনো দরজা খোলা হয়নি, তো ঠাকুর ঘরের উপরটা একটু দেখিয়ে নিলাম। আর এই যে সবে আলো ফুটেছে, সকালের আলো সবে ফুটেছে, তো সেটাই আর কি দেখাচ্ছি। তো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম। ওমা এসে দেখি বাসনপত্র তো প্রচুর পড়ে আছে, এগুলো সব গোছাতে হবে। তো ভাবছি
তার আগে স্লিমিং ট্রিটা বানিয়ে নিই, মানে যেটা আমাদের এই যে পাচন বা স্লিমিং ট্রি যাই বলতে পারো তোমরা। এই যে গুঁড়োটা 2 চামচ দুজনের জন্য দিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু আরেকটা পাউডার আছে, এটাও দিয়ে দেবো। এটা হলো দারচিনি পাউডার। তো এটাও দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটা আমলকি দিয়েছি। তো দিয়ে এখন ফুটতে থাকুক একটুখানি, তার মধ্যে ঘরের টুকিটাকি কাজ গুছিয়ে নিই। তো বন্ধুরা এই যে 2টো গ্লাস নিয়ে নিয়েছি সকালবেলা স্লিমিং টি খাবো বলে। আর সকালবেলা তো বর্মশাইয়ের প্রচুর তাড়া দোকানে যাওয়ার, তো আমি একটু ফুটিয়ে মানে একটু ঠান্ডা করার জন্য। আর আমি বলছিলাম এই কতিলা ভুসির জলটা যেন ও খায়, তো সেই জন্য মজা করছিল যে আমি খাবো না, আমার সব ভালো লাগে না। কিন্তু কতিলা ভুসির জল খাওয়া একদিকে খুবই ভালো। আর এই যে বন্ধুরাও বেরিয়ে যাচ্ছে সকাল সকাল একেবারেই ভগবানের নাম নিয়ে, জয় জগন্নাথ। তো তারপর রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আজকে ভাই ফোন করে বলল বাজারে গিয়ে একটাও মাছ দোকান বসেনি, তো কি করা হবে, অল্প একটুখানি চিকেন কেজি খানেক আনা হয়েছে। এবার আমাদের বাড়িতে অনেকজন লোক, দোকানেও ভাত যায়, তো এখানে ভাত হয়েছে, একটু ডিমের ঝাল হয়েছে। এগুলো বিড়ালের জন্য মুরগির মাংস সিদ্ধ করতে দেওয়া হবে, ওরা খাবে বলে। আর এখানে লাল শাক ভাজা হয়েছে, আর একটু স্যালাড কেটে নেওয়া হয়েছিল সবার জন্য। তারপরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে রান্না বান্না শেষ করে একেবারে স্নান করে নিলাম। আর ভিডিও বানানোর মানে সময় পাইনি আজকে রান্নার, কারণ যেহেতু বাজারে মাছ পাওয়া যায়নি, চিকেন এনেছে, তো সেই জন্য সেটার কোটা বাটা করতে, মানে ধরো আদা রসুন পেঁয়াজ এগুলো সব ইয়ে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আর রান্নার ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা সেরে এলাম। আর এখানে দেখো বন্ধুরা, এখন এইগুলো জামা কাপড়গুলো কেচে ধুয়ে এনে উঠানের মধ্যে মেলে দিচ্ছে। আমাদের উঠানে জামা কাপড় মেলা হয় না, ছাদের মধ্যে মেলা হয়, বড় ছাদ আছে, কিন্তু আমি এখানে দড়িগুলো ফাঁকা দেখে এখানে একটু মেলে দিচ্ছি। কেন জানি না, আমার মনে হচ্ছে যে যে কাকিমাদের মানে এখানে মেলছি কিছু যদি বলে, তো ভাবলাম যে এই 2-1 দিন একটুখানি দিই। চলো আজকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আবার আসবো একটা নতুন